আচ্ছা, এটা কি খাচ্ছি তোমরা কি কিছু গেস করতে পারছো? আমরা মেয়েরা সবসময় কি করি, পরিবারের কে কী খাবে কে কী না খাবে, মানে প্রত্যেকের চয়েস অনুযায়ী চেষ্টা করি খাবার দাবার তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু নিজেদেরকে নিয়ে নিজেরা যে ভাববো ওই সময়টা আমাদের থাকে না। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওটা এরকমই হয়। তো সেরকম আমারও হয়। আর যখন নিজের জন্য কেউ কিছু একটা করে দেয় তখন না ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন খিদে পায় কিন্তু রান্না করে খেতে ইচ্ছে করে না, তখন যদি একটা রেডিমেড খাবার, রেডিমেড এবং সুস্বাদু খাবার চোখের সামনে চলে আসে তখন না ভীষণ ভালো লাগে। যেমনটা আমার সাথে হয়েছে। প্রতিদিন মেয়েকে সন্ধ্যার সময় পড়াতে বসাতে হয়, তো বেশ কিছুক্ষণ টাইম আমার লেগে যায়। তখন যদি খিদে পাই, ইচ্ছে করে না গিয়ে রান্না করে যাই, একটা খাবার বানাই। আর আজকেও সেম এটাই হয়েছে, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আমি কিন্তু বলিনি কাউকে যে খিদে পেয়েছে। হঠাৎ করে দেখলাম আমার হাজব্যান্ড আমাকে ডাকছে, আমার একটা স্মেলও আসছিল ভালো। আমি বুঝতে পারছিলাম সে কিছু একটা বানাচ্ছে, তো গিয়ে দেখলাম যে সে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসছে এবং বলেছে কি আমাকে এটা ইতালিয়ান একটা স্যান্ডউইচ বানিয়েছে। তো ইতালিয়ান স্যান্ডউইচ কিনা জানি না, তবে খাবারটা দারুণ টেস্টি হয়েছে। আমি কিন্তু খুব একটা রেস্টুরেন্টের খাবার খেতে পারি না, তাই আমি খুব একটা রেস্টুরেন্টে যাইও না। অতিরিক্ত তেল মশলা খাওয়ার বারণ রয়েছে, সেই জন্য যাই না। তো আমি শিওর না যে এটা আসলে ইতালিয়ান স্যান্ডউইচ কি না। যাই হোক, সে যখন বলেছে ইতালিয়ান তার মানে ইতালিয়ান। যাই হোক, খাবারটা দারুণ খেতে হয়েছে। ইতালিয়ান হোক আর বাংলাদেশি হোক, দারুণ সুস্বাদু ছিল। এবং যেহেতু আমার সামনে রেডিমেড খাবার ছিল, তাই এটা আমার খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছে।